দর্শক, হামের প্রকোপ নিয়ে আরো খবর জানাতে ভোলা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি ভোলায়, সহকর্মী HM জাকির রয়েছেন সেখানটায়। জাকির, হামের প্রকোপ ঘিরে ভোলার কি পরিস্থিতি দেখছেন জানাবেন। আরিফিন, আমি এই মুহূর্তে রয়েছে ভোলার সদরের যে 250 শয্যা জেনারেল হসপিটালটি সেখানে রয়েছে। এখানে কিন্তু দিনে দিনে বাড়ছে এই রোগের সংখ্যা। আমরা সকাল থেকে এখানে দেখছি যে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 19 জন রোগী হসপিটালটিতে ভর্তি রয়েছে। তারা যদিও চিকিৎসা নিতে এসে কিন্তু এখানে পর্যাপ্ত চিকিৎসক সংকটের কারণে, এমনকি জনবল সংকটের কারণে কিন্তু তারা সঠিকভাবে চিকিৎসা নিতে পারছে না। যদিও এর আগে 53 জন রোগী মোট ভর্তি ছিল হসপিটালে, একে একে তারা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেলে এখন পর্যন্ত 19 জন রোগী হসপিটালে শিশু ভর্তি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি রুমের মধ্যেও কিন্তু 60 জন, 8 জন, 10 জন, কোনোটা তে 12 জন রোগী রয়েছে। রোগীর স্বজনরা বলছে যে, অভিভাবকরা বলছে যে যেখানে হাম হচ্ছে একটি ছোঁয়াছুঁয়ি রোগ, সেখানে একই রুমের মধ্যে এতগুলো শিশুকে রাখার বিষয়টি নিয়ে তাদের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি এই যে ওয়ার্ডটিতে রয়েছে এটি হচ্ছে শিশু ওয়ার্ড। এখানে 60 জন বেড, 60 বেডের বিপরীতে বর্তমানে শিশু রয়েছে 250 জনের উপরে, যেখানে 250 শয্যা হসপিটালে শুধু শিশু সংখ্যাই, শিশু রোগীর সংখ্যা রয়েছে 250 জনেরও বেশি। তাতে করে আমরা দেখছি যেভাবে রোগী বাড়ছে ক্রমাগত, তাতে করে যে হামের রোগী করে এইভাবে একই সাথে রাখার কারণে হয়তো এই রোগের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কিন্তু অন্যান্য রোগী সহ তাদের অভিভাবকরা। জাকির, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী আনোয়ার হোসেন রয়েছেন চাঁপাইনবাবগঞ্জে। আনোয়ার, হামের প্রকোপ ঘিরে চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালগুলোর কি চিত্র? নতুন করে কতজন ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে? আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে আতঙ্কের হার কমার পাশাপাশি নতুন করে আসার আলো আছে। তবে সবশেষ গত 24 ঘন্টায় নতুন করে আরো 15 জন শিশু হাসপাতালে হামের উপসর্গ ভর্তি হয়েছে। একই সময় সাক্ষাৎ দেওয়া হয়েছে 6 জনকে। আর বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে 55 জন শিশু। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 364 জন। এছাড়া এখন পর্যন্ত এই রোগীর উপসর্গ মারা গেছে 7 জন। হয়েছে সেখানে মৃত্যু হয়েছে। তো গতকাল আপনি জানেন যে হামের টিকাদান ক্যাম্পে আনোয়ার, আপনাকে ধন্যবাদ।